কোনো ব্রিডই খারাপ হয় না, ডিপেন্ড করে ব্লাড লাইন আর যিনি নিচ্ছেন তিনি আপনার কিরকম ভাবে মেনটেন করছেন। এইটা কিন্তু কোনো কেসিআই পেপার আপনার নয়। বিগেল আপনার স্পেশালিটি শোয়েতে এবছরের টপার, বোথ সাইড ডক্টর টিমিটারের ব্লাড লাইন এ ক্যারি করছে। তত তুমি আমাকে বেশি চটাবে তত কিন্তু একটার পর একটা ভিডিওতে আমি সামনে নিয়ে আসবো। আবার ডাইরেক্ট ইম্পোর্ট, মা হচ্ছে ইম্পোর্টের মেয়ে। 1 বিএইচকে 2 বিএইচকে বিগেল আরামসে থাকতে পারবে। এবার জার্মানের স্ট্যান্ডার্ড আলাদা, সার্বিয়ার স্ট্যান্ডার্ড আলাদা, আমেরিকান, রোমান, সম্পূর্ণ স্ট্যান্ডার্ড আলাদা। একটা বাড়ির ডগও যা খায় সোয়ের ডগও একই ব্লাড লাইন আছে। হ্যাঁ, অজয় প্রতাপজির ব্রিডিং এর আমি কিন্তু কস্ট টু কস্ট আপনার রাজা যে প্রজনীতে বিলং করছে, যা উইনিং আছে সেই জায়গা থেকে আমি কথাটা শুধুমাত্র সোয়ের জন্য এর মতো আপনার টেলটা থাকে, সেইটা আপনার যেন উপরে টপ লাইন যেন টাচ না করে। ব্রিডিং হয়ে যাচ্ছে ভাই বোন দাদা দিদিরা আপনার হয়ে যাচ্ছে 26,500 করে দিন 35। চলে এসেছি অর্ণবদার কাছে। অর্ণবদা কেমন আছেন বলুন? ভালো আছি। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? এখানকার অ্যাড্রেস হচ্ছে এটা হাওড়া বর্ধমান মেন লাইন, ঠিক আছে। ব্যান্ডেলের 6টা স্টপেজ পর জায়গার নাম হচ্ছে বইছি। আচ্ছা, বাদবাকি ফোন করলে আমি ডিটেলসে আপনার বলে দেবো। আর যদি কেউ বাই কার আসে তাহলে? বাই কার এলে আপনার দিল্লি রোড দিয়ে আসতে পারে, বা আপনার যে হাই রোড আছে, ঠিক আছে, গুড়াপ হয়ে আমি লাইভ লোকেশন শেয়ার করে দেবো, সেখান থেকে আপনার ডিটেলস আপনার নিয়ে আসতে পারে। আচ্ছা, কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 7501801508। আর একটা অল্টারনেটিভ নম্বর হচ্ছে 9153022030। আচ্ছা, আর একটা আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? অল ওভার আপনার ওয়ার্ল্ড ডেলিভারি ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। আচ্ছা, মানে ইন্ডিয়ার বাইরে? ইন্ডিয়ার বাইরেও পসিবল আছে। ওকে, ঠিক আছে। কারণ অনেকেই আমাকে বাংলাদেশ থেকে দেখে, বা অনেকেই বাংলাদেশটা আপনার একটুখানি প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তবে চেষ্টা করব ক্লায়েন্ট ফোন করুক সেটা আপনার দেখে, তবে বাংলাদেশ হলে ফ্লাইটে আপনার হবে, বাই ট্রেন আপনার হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস একটু জানতে চাইবো, আজকে কি কি ব্রিড দেখাবেন মোটামুটি? আমি নরমালি অনেক কটা ব্রিড করি, তার মধ্যে রট হুইলার, বিগেল, গোল্ডেন, ল্যাবটা আছে কিন্তু সেটা কম। বাট আজকে আপনার এই 3টে ব্রিড দেখাবো। আদারওয়াইজ তো আর স্পিচ আছে, কালচার আছে, ঠিক আছে। জয়েন্ট ফ্যামিলিতে বিলং করি, জেঠুর ছেলে আপনার জিএসডি হাস্কিটাও করে, ওটা আমিই দেখি আপনার। ওকে, ঠিক আছে। আর এ তো একে আগের বারেও আমি দেখিয়েছি। এটা আগের বারেও দেখিয়েছেন। এটা হচ্ছে ডাকাতের আপনার মেয়ে, ঠিক আছে। এর পেপার নাম হচ্ছে গুন্ডি, আমাদের বাড়ির নাম হচ্ছে লাকি। এর 4 বছর প্লাস এজ আছে, আফটার প্রসেসিং এ আছে, ঠিক আছে। এর হয়তো আগামী দিনে আপনার লিটার আসবে, সেটাও আপনার চ্যানেলে আসবে। একদম একদম। আর আপনার কাছে তো যে বাচ্চাগুলো আছে তার ব্লাড লাইন মানে উইথ কেসিআই তো সবগুলোই? আমার প্রত্যেকটা ব্রিড আজকের দিনে কেসিআই, ঠিক আছে, এবং ক্যানেল ক্লাবের রেজিস্টার্ড, অ্যানিম্যাল ওয়ার্ল্ডের রেজিস্টার্ড, পরিবেশ পোর্টালেরও রেজিস্টার্ড। সমস্ত ডকুমেন্টস ক্লায়েন্ট আসলে আমি সবকিছু আপনার দেখিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, চলুন এক এক করে ব্রিড গুলো দেখে নিই। তার আগে এর একটু ডিটেলস, এর এজ কতদিন? এর আপনার 4 বছর প্লাস, ঠিক আছে। এটা আপনার বাদবাকি আর কি বলবো, এটা জার্মান লাইনের, ঠিক আছে। আগেকার যে জার্মানের স্ট্যান্ডার্ডটা ছিল সেই স্ট্যান্ডার্ডের। হ্যাঁ, তো অ্যাক্টিভনেসটা দেখো খালি। আর মানে এখন যেহেতু প্রসেসিং এ আছে, সেহেতু দেখো ফিগারটা পুরো দেখে নাও, বোন স্ট্রাকচার দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আমি আপনাকে একটুখানি জিজ্ঞেস করবো, বিশেষ করে আপনি যেহেতু রট করেন, সেক্ষেত্রে একটু জিজ্ঞেস করে নেবো। মানে দেখুন, রটের ক্ষেত্রে লোকে নেওয়ার আগে যেটা সব থেকে বেশি ভাবে সেটা হচ্ছে খুব অ্যাগ্রেসিভনেস, সেই বিষয়ে কি বলতে পারবেন? অ্যাগ্রেসিভনেস এটা রড বলে নয়, অনেক ব্রিডের উপরে এলিগেশন আছে, ঠিক আছে। কোনো ব্রিডই খারাপ হয় না, ডিপেন্ড করে ব্লাড লাইন আর যিনি নিচ্ছেন তিনি আপনার কিরকম ভাবে মেনটেন করছেন। দ্বিতীয় কথা হচ্ছে আজকের দিনে যে অ্যাগ্রেশনটা আসছে, এটা প্রত্যেকটা ব্রিডেই এখন ল্যাবও আপনার হিংস্র হয়ে যাচ্ছে। কারণ আমি রিসেন্টের একটা ল্যাব ট্রেনিং করাতে গিয়ে আমি আছে আপনার, আমি পরে দেখাচ্ছি, সেখানতে দাঁড়িয়ে ব্লাড লাইনটা মেনলি আপনার মেনটেন হচ্ছে না। বাবার সাথে মেয়ের ব্রিডিং হয়ে যাচ্ছে, ভাই বোন দাদা দিদিরা আপনার হয়ে যাচ্ছে, মানে ইনলাইন ব্রিডিং এর ফলেই আপনার অ্যাগ্রেশনটা আসছে। আপনি যদি ভালো পেডিগ্রি, ভালো ব্লাড লাইন মেনটেন করে, তাহলে আপনার শোয়ের ডগ তো বাইটার হয় না, কারণ সেক্ষেত্রে শো আপনার তার
লাইফ কেরিয়ার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ শো এর প্রত্যেকটা ডগ আপনার বাইটার হয় না তো। তো যেহেতু এ আপনার শো আপনার করে, এবং আমার কোনো ডগই ম্যাক্সিমাম সমস্ত ডগই শো করে, আচ্ছা তো এ কোনো শো ডগই করেছে তার বাইটার, মানে? হ্যাঁ এ শো করেছে। আর আপনি তো সামনেই আছেন, হ্যাঁ অ্যাগ্রেসিভ থাকলে তো আপনার দেখতে পাচ্ছেন, প্লাস হিটে মানে সরি হিটে বলছি, প্রসেসিং এর মধ্যে আছে, হ্যাঁ। তার অ্যাগ্রেশনটা একটু ফিমেলের বেশি থাকে, বাইরের লোক অ্যালাউ করে না তো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তো আপনি এর আগেও এসেছেন বা বাদবাকি আমার ফার্ম হাউসেও ভিজিট করেছেন, কোনো হ্যাঁ। ডগই তো সামনে থেকে আপনার একদম অ্যাগ্রেসিভ দেখতে নেই তো। অ্যাগ্রেসিভ নেই। ওকে ঠিক আছে, আর এর প্রপার ব্লাড লাইনটা একটু মানে মা বাবার দিকটা একটু জানতে চাইবো। মা বাবার দিক আপনার যদি বলেন, আমি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে হ্যাঁ শতদ্রু বাসু, ঠিক আছে, তার আপনার যে ডাকাত, হ্যাঁ। ঠিক আছে, তার ব্লাড লাইনটা ক্যারি করছে। ওকে এবার এর পেছন দিকে টিমিট্রারের লাইন আছে। আচ্ছা টিমিট্রার তো অনেক টিমিট্রার আছে, ডক্টর টিমিট্রার হ্যাঁ। আছে, নর্মাল টিমিট্রার আছে, এটা হচ্ছে আপনার ডক্টর টিমিট্রারের। আচ্ছা ঠিক আছে, বোথ সাইড ডক্টর টিমিট্রারের ব্লাড লাইন এ ক্যারি করছে। ওকে এটা কোনো ইম্পোর্ট নয়, ঠিক আছে, কারণ ডাকাত ছিল ইম্পোর্টের ছেলে। হ্যাঁ ঠিক আছে, তো এটা হচ্ছে তার প্রজনী। ওকে ঠিক আছে, এটা বিআই আপনার, ব্রিড ইন ইন্ডিয়া। হ্যাঁ okay, ঠিক আছে। তবে এর আপনার কিন্তু প্রসেসিং হয়েছে, আগে থেকেই বলে দিই, হ্যাঁ। এটা কিন্তু ডাইরেক্ট ইম্পোর্টের সাথে একটা মিটিং আপনার হয়েছে। আচ্ছা মানে যে ঠিক আছে? মানে যার সাথে মিটিং হয়েছে সে ডাইরেক্ট ইম্পোর্ট। হ্যাঁ, ওকে এবং অনেকে আপনার বুঝতে পারবে না লাইন ব্রিডিং হয়েছে। আচ্ছা তো সেক্ষেত্রে লাইন ব্রিডিং এ একটা ব্যাপার থাকে, আমার এটা এতদিনের এক্সপিরিয়েন্স, লাইন ব্রিডিং এ অনেকটা শো প্রসপেক্ট বাচ্চা, মানে তার কোয়ান্টিটিটা আপনার বেশি থাকে। ওকে মানে ঠিক আছে? সোপাসের বাচ্চার কোয়ান্টিটি লাইন ব্রিডিং বাচ্চাগুলো আর কি। মিন্স আপনার যেমন ব্যানার্জিতে আপনার বিয়ে হয়, হ্যাঁ, ঠিক আছে, বা অন্য কাস্টের, মানে সেটা দূর সম্পর্কে। হ্যাঁ এটা আপনার ডিটেলসে বলতে গেলে অনেকটা ভিডিও আপনার লেন্দি হয়ে যাবে। হ্যাঁ। ক্লায়েন্ট আপনার ফোন করুন, অল ডিটেলস আমি বলে দেবো। এবার দেখো চলে এসেছে রোজি, এর বয়স কতদিন? এর বয়স 1 বছর প্লাস। 1 বছর প্লাস। এও কি শো করেছে নাকি? না, এ শো করেনি কো, আচ্ছা এ এর শো করেনি কো, এ আচ্ছা। সামনের সিজনে আপনার শো করবে। আচ্ছা এর ব্লাড লাইনটা যদি একটু বলেন। এটা হচ্ছে আপনার মাকড়ির ব্লাড লাইন আছে। আচ্ছা ঠিক আছে, আর এরও আপনার পেপার আছে। এর পেছন দিকে ভালো ভালো প্রজনী আছে। হুম এর বাবার সাইডটা আপনার ইম্পোর্ট ছিল, ঠিক আছে, মা আপনার ইম্পোর্টের মেয়ে, তার আপনার বাচ্চা। আচ্ছা ঠিক আছে, মানে বাবা ব্রিড ইন ইন্ডিয়া তার মানে? না, বাবা ডাইরেক্ট ও ইম্পোর্ট, বাবা ডাইরেক্ট বাবা ডাইরেক্ট ইম্পোর্ট, মা আচ্ছা। হচ্ছে ইম্পোর্টের মেয়ে। আচ্ছা ঠিক আছে, এটা আমার রিটিন করা একটা ডগ, ওকে আমি রিটিন করেছিলাম 1 বছর আগে, তো এটা আপনার সামনে দেখালাম। এবং আপনি দেখতে পাচ্ছেন এটা এর কোট কন্ডিশনে নেই কো, হ্যাঁ প্রচুর ভাবে আপনার মল্টিং হচ্ছে। এটা কিন্তু লং আপনার ফারের ডগ আছে। আচ্ছা ঠিক আছে, এর বোন স্ট্রাকচারটা আমি এরকম না, রোদ এমনি। আর কালার তো রিচ কালার একদম পরিষ্কার। হ্যাঁ, আমেরিকান স্ট্যান্ডার্ড ব্রিড। ওকে আমেরিকান স্ট্যান্ডার্ড ব্রিড, দেখো পুরো। আচ্ছা প্রচুর গোল্ডেন মল্টিং। রিট্রিভার সম্পর্কে যেটা সবথেকে বেশি লোকে মানে জানতে চায়, যে ফার্স্ট টাইম যারা ডগ ওনার, তারা তো বুঝতে পারে না, মানে অনেকেই প্রথমবারই একদম একটা রড বা মনে করুন একটা জার্মান শেফার্ড ফার্স্ট টাইম নিয়ে ফেলে। তো সেই ক্ষেত্রে যেটা মানে জিজ্ঞেস করা হয় ফার্স্ট টাইম নেওয়ার ক্ষেত্রে প্রথমত যে কি ব্রিড নেওয়া উচিত, কারণ আপনি দীর্ঘদিন ধরে। ফার্স্ট টাইম ব্রিডের জন্য দেখুন, আমি তো ফার্স্ট টাইম রড হুইলার দিয়ে স্টার্ট করেছিলাম। আচ্ছা ঠিক আছে, এরকম কিছু নয় কো যে ফার্স্ট টাইম ওনার রড হুইলার নিতে পারবে না। ওকে ঠিক আছে, গোল্ডেন রেক্টিভার অ্যাজ এ ফ্যামিলি ফ্রেন্ডলি ডগ। ঠিক আছে, হ্যাঁ একটা কোটের ব্যাপার থাকে, কোট যদি কেউ মেনটেন করতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে, যেহেতু ফারি ডগ, এর একটুখানি কিন্তু এসি বা কুলার আপনার মেনটেন করতে হবে এর ক্ষেত্রে। অবশ্যই, যে কোনো গোল্ডেনের ক্ষেত্রে। ওকে আর বিশেষ করে যদি শোয়ের প্রসপেক্টের আপনার গোল্ডেন হয়, তাহলে তো সেক্ষেত্রে আপনার মানে এসি কুলার আপনার মাস্ট আপনার। কারণ নর্মাল আপনার যে বাচ্চা, আমি কাউকে আপনার উদ্দেশ্য করে কথা বলছি না, নর্মাল যে পেট আপনার বাচ্চাগুলো হয়, তাদের আপনার কোট কিন্তু এরকম থাকে না। এটা এই মল্টিং এ আছে, তাতেও আপনি দেখুন কি আপনার কোট কন্ডিশন হিউজ আছে। পরিমাণ। এটা কিন্তু লং ফারের আপনার কিন্তু ডগ, একদম। এ কিন্তু এসি বা কুলার ছাড়া মেনটেন আপনার করা খুব মুশকিলের, মানে এর ক্ষেত্রে কষ্টকর, এবং ব্রিডের যে লাইফ স্প্যানটা থাকবে সেটাও আপনার কিন্তু সেক্ষেত্রে টেকানো মুশকিলের। আচ্ছা আর এই যে শো করার ক্ষেত্রে, মানে আপনি যে শো করেন সেই ক্ষেত্রে আলাদা কিছু ফুড হ্যাবিটের চেঞ্জেস বা আপনার কিছু মেডিসিন এইগুলো কি কিছু ফুড use হ্যাবিট করতে হয়? বলতে আপনার অবশ্যই একটা ভালো প্রিমিয়াম যারা আপনার শো করে, হ্যাঁ তারা বেস্ট টু বেস্ট আপনার, যেহেতু বিউটি কনসেপ্ট শোটা বোঝাই যাচ্ছে, অবশ্যই। তো সেক্ষেত্রে আপনার একটা বাড়ির ডগও যা খায়, শোয়ের ডগও একই খায়। ওকে
অনেকের ধারণা থাকে যে শোয়ের ডগের আপনার মেনটেনেন্স খরচা বেশি, কোনো মেনটেনেন্স খরচা বেশি নয়। এবার আপনি যদি শো করেন সেক্ষেত্রে আপনার একটুখানি প্রিমিয়াম ডগ ফুড সাপ্লিমেন্ট যেগুলো নর্মাল চলে, তার সাথে যেটা এক্সট্রা খরচা হয় তার আপনার হ্যান্ডেলার ট্রেনার এইগুলো আপনার এক্সট্রা খরচা হয়। শো এর ক্ষেত্রে এক্সট্রা কোনো কিছু খরচা হয় না। বেশিরভাগ লোকের ধারণা হচ্ছে যে ফিমেল ছোট হয় সাইজে আর মেল সাইজে বড় হয়, তো সেই বিষয়ে কি বলতে চাই? ফার্স্ট অফ অল গোল্ডেনের ক্ষেত্রে নয়, ঠিক আছে, অল ব্রিডের ক্ষেত্রে এখন আপনার ব্রিড আগেকার স্ট্যান্ডার্ড আর এখনকার স্ট্যান্ডার্ডের মধ্যে অনেক ডিফারেন্স হয়েছে। ওকে, যেহেতু আপনার ব্রিডিংটা, ঠিক আছে, আমি মনে করি একটা আর্টের ব্যাপার। এবার এখানতে দাঁড়িয়ে যারা নতুন আপনার ব্রিডিং করছে সেখানতে লাইনটার একটা ম্যাটার করে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে সমস্ত আপনার ইনপোর্ট বা পেছন দিকের লাইনগুলো আজকের দিনে কম্প্যাক্ট সাইজে আসছে, সেটা রড বলুন গোল্ডেন বলুন এভরি সমস্ত ডগ আপনার কম্প্যাক্ট সাইজে। তো মেল ফিমেলের মধ্যে অবশ্যই একটা পার্থক্য আছে, মেলের একটু ডিফারেন্স, সেটা আপনার সুতোতে মাপতে হবে, সামনে থেকে দেখে আপনি বুঝতে পারবেন না। কিন্তু শোয়ের ক্ষেত্রে আপনার মেল ফিমেলের সেরকম আপনার পার্থক্য পাবেন। চলে এসেছে একটা বিগেল। আগেও তো আপনি বেসিক্যালি বিগেল আর রডই করে থাকেন যত শো আর কি। তিনটেই করি, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে রডটা আপনার বিগেলটা গোল্ডেনটা আমি কম করছি, কারণ একজনের পক্ষে সব ব্রিড নিয়ে আপনার শো করাটা পসিবল না। একদম একদম। আমরা যারা শো করি সব বন্ধুরই হয়তো ডিফারেন্স ব্রিড আছে, বাট দুটো তিনটে ব্রিড নিয়ে শো বা করাটাই বেটার। আচ্ছা, এর বয়স কতদিন আর এর নাম কি? এখনো পর্যন্ত 2 বছর হয়নি, সেপ্টেম্বরের 5 এলে 2 বছর কমপ্লিট হবে। আচ্ছা, এর ব্লাড লাইনটা সম্পর্কে একটু জানতে চাই। এর ব্লাড লাইন হচ্ছে ব্লু লাইনের ব্লাড লাইন আছে, অজয় প্রতাপজির ব্রিডিং এর, ঠিক আছে, বাচ্চা আছে। ওকে, এই মুহূর্তে শো করছে, ঠিক আছে, অলরেডি আর একটা সিসি আপনার অ্যাচিভ করলে চ্যাম্পিয়নশিপ কমপ্লিট হবে। আচ্ছা, বিগেল আপনার স্পেশালিটি শোয়েতে এবছরের টপার। ওকে, ঠিক আছে, বিগেল ক্যানেল ক্লাবে এখন বেশিরভাগই ফ্ল্যাট কালচার। এখন তো সেই ক্ষেত্রে তারা মনে করুন এমনি টাকা পয়সার দিক দিয়ে নয়, মানে ফ্ল্যাটে যারা থাকে তারা স্পেস কম, যেহেতু তারা কি মানে এই বিগেলকে রাখতে পারবে? কারণ একে সবসময় বলা হয় হাইপার অ্যাক্টিভ ব্রিড, তো সেই হাইপার অ্যাক্টিভ ব্যাপারটাকে কি ওই ফ্ল্যাটের মধ্যে কম স্পেসের মধ্যে রেখে মেনটেন করা সম্ভব? দেখুন, বিগেল আপনার তো হাউন্ড প্রজাতির ব্রিড, দু ধরনের হাউন্ড আছে, যাই হোক এর মধ্যে বিগেল আপনার সেন্ট হাউন্ডের মধ্যে পড়ে। তো অবশ্যই ছোট ফ্ল্যাট কালচার 1 BHK 2 BHK বিগেল আরামসে থাকতে পারবে, এর জন্য আলাদা করে ওয়ার্কিং দেওয়ার আপনার প্রয়োজন নেই। আর অবশ্যই বিগেল আপনার খুব প্লেফুল জলি, আপনার অনেকে আপনার বলে দুষ্টু, আপনার কথা শোনে না কো, এটা একদমই নয় কো, ঠিক আছে। আপনি তো আছেন বা আগেও আপনার বিগেলের পার্ট 1 ভিডিও আছে, দেখলে বুঝতে পারবে। তো অবশ্যই প্রতিটা ব্রিডই কথা শুনে, আবারও সেই একই ব্লাড লাইন এবং যিনি নিচ্ছেন তার কিরকম ভাবে রাখছে না রাখছে, কি আপনার সোশ্যালাইজেশন করছে তার উপর। আর আরেকটা জিনিস, এই যে কোনো আপনি যেহেতু শো করেন, যে কোনো ডগের ক্ষেত্রে কি শোয়ের জন্য সারা বছর ট্রেনিং নেওয়া দরকার আছে? দেখুন, শোটা আপনার অনেকেই ভাবে যে আমি মোস্ট অফলি আগস্ট থেকে শো স্টার্ট হয়ে যায়, এভারেজ চলে মার্চ পর্যন্ত, একদম সারা বছরই শো হয়। কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আমরা এই রেঞ্জেই আপনার করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে পড়াশোনা যেরকম প্রতিদিনই করতে পারে হয় আপনার করতে হয়, তো সেখান থেকে দাঁড়িয়ে একটা শোয়ের ডগকে কিন্তু পার ডে আপনার কালচারে রাখতে হবে, প্র্যাকটিসে রাখতে হবে, না হলে কিন্তু সে মাঠে গিয়ে ওই আগস্ট থেকে আপনার প্র্যাকটিস করলাম, ঠিক আছে, বা 1 মাস আগে আপনার প্র্যাকটিস করলাম, তাহলে খুব শুনতে খারাপ লাগবে। যত বড় ব্রিডারের কাছ থেকেই নিন, যত ভালো পেডিগ্রি অ্যানাটমি তার মধ্যে ক্যারেক্টার যাই থাকুক না কেন, সে মাঠে গিয়ে বিগেলের সেকেন্ড পার্টের অবশ্যই আপনার ভিডিওটা আসবে, হয়তো এটার পর আপনার আসবে। সেক্ষেত্রে আপনার আমারই দেওয়া ফিমেল, ঠিক আছে, তার আমার ডিফারেন্স একটা মেল আছে, তো তার সাথে মিটিং হয়েছে, তো তার ভিডিও অবশ্যই আসবে। তো রটউইলারের বাচ্চাগুলো দেখানোর আগে রটউইলারের ব্রিড স্ট্যান্ডার্ড সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। একটা ভিডিওতে তো পুরো ব্রিড স্ট্যান্ডার্ড বলে আমি বোঝাতে পারবো না, অনেকটা লেন্থি ভিডিও হয়ে যাবে, কেউ দেখে না। আমি আপনাকে একটুখানি বলবো যে এটা ক্যানেল ক্লাবের আপনার গ্যাজেটস, এখানটা আপনার একটু ফলো করুন, ঠিক আছে। এখানটা অনেক কিছু আছে, দা হিস্ট্রি আপনার এইটা, এখানটা আপনার দেখুন এই যে স্ট্যান্ডার্ড গুলো, এইগুলো আপনার দেখার ব্যাপার আছে। দ্বিতীয়ত হচ্ছে রডের আপনার যে টেল সেটিংস, ঠিক আছে, সি এর মতো আপনার টেলটা থাকে, সেইটা আপনার যেন উপরে টপ লাইন যেন টাচ না করে, শো এর ক্ষেত্রে এটা দেখতে হয়। যেমন বিগেলের আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার থাকতে হয়, রডের ক্ষেত্রে যেন আপনার 90 ডিগ্রি তো অবশ্যই আপনার থাকতে হবে, কিন্তু তার সাথে যেন পিঠেতে মানে টপ লাইন যেন আপনার টাচ না করে, সেটা কিন্তু
ন্যাশনাল ইন্টারন্যাশনাল শো এর ক্ষেত্রে আপনার ফল্ট হিসাবে দেখা যায়। আচ্ছা। দাঁতের তো আপনার সিজার বাইট প্রত্যেকটা শো এর ক্ষেত্রে একই নিয়ম থাকে। রডের আর একটা আপনার ব্যাপার আছে, 60-40-এর আপনার একটা রেশিওর ব্যাপার আছে, ঠিক আছে। এবং যেহেতু আপনার অ্যানাটমি ওয়াইজ আপনার আমি দেখাই যে এখানতে এটা হচ্ছে রডের আপনার অ্যানাটমি, ঠিক আছে। এইখানটা আপনার এত 36টা পার্ট আপনার দেখতে হয়। আচ্ছা। এটা ভিডিওতে আগেও আপনার দেখিয়েছিলাম। এবার আপনার আসি যে রড হুইলার, মেনলি তো রড হুইলার প্রজনীটা জার্মান থেকে এসেছে। তো আজকের দিনে বিভিন্ন ফরেন কান্ট্রি ব্রিডটাকে ডেভেলপ করেছে পরে। এবার জার্মানের স্ট্যান্ডার্ড আলাদা, সার্বিয়ার স্ট্যান্ডার্ড আলাদা, আমেরিকান, রোমান, সম্পূর্ণ স্ট্যান্ডার্ড আলাদা। এখানতে জার্মান টাইপস, আমেরিকান টাইপস, রোমান টাইপস। এবার যে অনেকেই আপনার বলে যে পাঁচ ফেস রিঙ্কেল, দেখুন পাঁচ ফেস রিঙ্কেল কোনো রডের আপনার আসে না আমি এটা বলবো না, কিন্তু অতিরিক্ত এখন দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমিও দেখি যে অতিরিক্ত সেইগুলো কিন্তু ব্রিড স্ট্যান্ডার্ডের জায়গায় যায় না। আচ্ছা। সেটা আপনার হতে পারে ম্যাস্টিফ, যেটা আগের বারের আপনার পার্ট 1 যদি কেউ দেখে থাকে যে ম্যাস্টিফ থেকে অনেকে আপনার ওই রকম করছে, ঠিক আছে, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ওই ফ্রেঞ্চ ম্যাস্টিফের কথা বলছি, ফ্রেঞ্চ ম্যাস্টিফের কথা বলছি। আগের বারে পার্ট 1টা দেখলে মানুষ বুঝতে পারবে। আমি ওটাতে অনেকটা ক্লিয়ার করা হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে আপনার আরেকটা পায়ের আপনার ব্যাপার, যেটা এখানতেই এটাতে নেই কো আপনার বইয়েতে, যে পায়ের স্টেপটা, ঠিক আছে, পায়ের স্টেপটা এই রকম আপনার কারেক্ট ইনকারেক্ট আপনার দেওয়া আছে, এইটা আপনার থাকতে হবে। কারণ শোয়ের ক্ষেত্রে পা থেকে আরম্ভ করে হক থেকে আরম্ভ করে অনেক কটা ম্যাটার আপনার এর সাথে জড়িয়ে আছে। এবার অনেকেই আগের ভিডিও দেখে অনেকেই ফোন করে যে আপনাদের, কারণ আমাদের কিন্তু মেলের দাম আর ফিমেলের দাম ডিফারেন্স আপনার থাকে। অনেক সময় আপনার হয় যে ফিমেল আপনার বেশ থাকলে ফিমেলের দাম বেশি থাকে, মেল আপনার থাকলে মেলের দাম আপনার মানে অ্যাকর্ডিং টু পাপি কোয়ালিটি। তো সেক্ষেত্রে অনেকের মনে হয় যে দামের যখন 19-20, বাচ্চার ক্ষেত্রে হয়তো কোনো কিছু আপনার প্রবলেম আছে। প্রবলেম আপনার কিছু নেই কো। বাচ্চার আপনার শোয়ের ক্যাটাগরির দিক থেকে যার যত ভালো প্রেসিমেন্ট তার আপনার প্রাইসটা হাই থাকে, যার আপনার হয়তো 10টার মধ্যে 5টা আপনার কম আছে তার দামটা সেই জায়গায় থাকে। যেমন আপনার একটা আর্মি বা পুলিশ ফোর্সে যেমন সবকিছু কমপ্লিট করার পর তার আপনার ফিজিক্যাল টেস্ট হয়, ঠিক আছে, সেই রকম শোয়ের ক্ষেত্রেও এই স্ট্যান্ডার্ডটা এই জায়গায়। আমি বাংলাতে বোঝাচ্ছি, ঠিক আছে, অনেকেই বুঝতে পারেন না। অরিজিনাল পেপার সেটা বোঝার উপায় কি, মানে এইটাই যে এর পেপার সেটা বোঝার উপায় কি, আর পেপার বেসিক্যালি করতে কত টাকা খরচা হয়? আজকের দিনে পেপার নিয়ে মার্কেটে অনেক আপনার হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে যেখান থেকেই আপনার নিক না কেন, আমি একটাই কথা বলবো, তারা যখন আপনার বাচ্চাটা নিচ্ছে সেই ব্রিডারের কাছ থেকে অবশ্যই বাবা মায়ের পেপারের ছবিটা কালেক্ট করে নিন। বাচ্চার সাথে বাবা মায়ের পেপার আপনার, ঠিক আছে, পেপারটা আপনার আসতে তো দেরি লাগে, সঙ্গে সঙ্গে আসে না। তো যখন আপনি পেপারটা হাতে পাচ্ছেন দেখে নেবেন এই লাইনগুলো আপনার ম্যাচ হচ্ছে কিনা, এটা 1 নম্বর বোঝার উপায়। দ্বিতীয়ত হচ্ছে আপনার আজকের দিনে কেসিআই আপনার কোনো জাল করে না। ব্যাপারটা হয়ে যায় যারা শো করে, ঠিক আছে, সেখানতে তাদের আপনার রেজিস্টার নেম এবং ব্রিডার নেমের জায়গায় তাদের নামটা থাকে। তারা কিন্তু লুজ আপনার মার্কেটে আপনার কিন্তু পেপার ছাড়ে না। নর্মালি অনেকে আপনার বলে যে আমি তো শো করব না, পেপারটা নিয়ে কাজ কি করব। তো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি, পেপারটা শুধুমাত্র শো এর জন্য নয়, শো ছাড়াও যে আপনি আমি যে এথিক্যাল ব্রিডিং করেছি এবং বাচ্চাটার আপনার জিনেটিক কোনো ফল্ট নেই, কি কি ব্লাড লাইন থেকে ক্যারি করছে, সেটা আপনার পরবর্তীতে আপনার একটা বেনিফিট পাবে। হচ্ছে আজকের দিনে অনেক পেট পেরেন্টস তাদের পোষ্যকে নিয়ে যায় বেড়াতে, সেখানতে একটা। তৃতীয়ত হচ্ছে মানুষের যেমন সেক্স পিরিয়ড আছে, ডগেরও আপনার সেক্স পিরিয়ড আছে। মেল হলে মেটিং, ফিমেল হলে আপনার ব্রিডিং। তো যখন একটা মানুষ একবার যখন ঠকে, সে আপনার দ্বিতীয়বার কিন্তু সেই রকম আপনার ট্রাস্টেড ব্রিডারের কাছে যায়। যখন আপনার ব্রিডিং করাবেন তার আপনার যে বাচ্চাগুলো হবে পেপার থাকলে তার একটা ভ্যালুয়েশন আপনার ক্রিয়েট হবে। এতগুলোর জন্য আপনার তো পেপার লাগে, আর অবশ্যই শোয়ের জন্য তো পেপারের জন্য আলাদা করে এক্সট্রা চার্জ লাগে না। এবার যদি কেউ মনে করছেন যে পেপার নেবেন না, তাহলে পেপারের যে কস্টিংটা সেটা আপনার মাইনাস যাবে। আর পেপারের কস্টিং আগের বারও দেখিয়েছি, আরেকবার আপনার দেখিয়ে দিই। এইখানতে আমি এটা বলছি না, ক্যানেল ক্লাবের আপনার গাইডস বলছে 60 দিন থেকে লিটার রেজিস্ট্রেশন আপনার করা যায়, ঠিক আছে। 60 দিনের খরচাটা আপনার দেখে নিন, ঠিক আছে। এর সাথে
এটা অ্যাড হয়, ওটা গিয়ে আপনার 1.5 থেকে 2,000 টাকা যায়। আপ টু 60 দিন থেকে 180 দিন মানে 6 মাস পর্যন্ত পেপার আপনার অ্যাপ্লাই করা যায়, 1200, 2,000। ঠিক আছে, ইম্পোর্ট যদি হয় তার খরচা আলাদা, সম্পূর্ণটা ডিফারেন্স। এগুলো যারা ফোন করবে, যদি কেউ বাচ্চা নেয়, আমি ক্যানেল ক্লাবের সাইডে গিয়েও আপনি দেখতে পারেন, নাহলে আমি এই ছবিটা আপনার ফরওয়ার্ড ওর পেপার। ঠিক আছে, এবং আপনি যদি দেখেন এখানতে ব্রিডার নেম আলাদা থাকে আচ্ছা, প্রত্যেকটা পেপারে। আমি যার কাছ থেকে নিয়েছি সেখানতে ব্রিডার নেম, রেজিস্টার নেম আলাদা থাকে। ওকে। এবার যার কাছে অথেন্টিক পেপার থাকবে তার অবশ্যই তার নামে আপনার ট্রান্সফার করা থাকবে। যেমন এই পেপারটাতে আমার নামে ট্রান্সফার করা আছে। আগের আপনার ভিডিওর একটা পেপার আমার কাছে আছে, যে বাচ্চার ক্ষেত্রে বাবা মায়ের পেপার থাকলে, আগেও বলেছি, তবেই আপনার বাচ্চার পেপার আসে। তো সেক্ষেত্রে বলে দিয়েছি, এইটা হচ্ছে যে এটা অন্য একটা বাচ্চার পেপার, এইখানটা আপনার কিন্তু ব্রিডার নামটা আপনার থাকবে। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের, এটা আপনার অনেক ক্লায়েন্ট এরকম আপনার পাঠায়, এইটা কিন্তু কোনো কেসিআই পেপার আপনার নয়। ঠিক আছে, আমার জানা নেই। তো এইরকম যারা আপনার পাঠাচ্ছে, এইগুলো আপনারা ভেরিফাই করে নেবেন। অরিজিনাল পেপার কিন্তু এইরকম হয়, এরকম হয়, পরিষ্কার এইরকম পেপার হয় না, এইটা নয়। কিন্তু এর সাথে আপনার আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে মাইক্রোচিপ। মাইক্রোচিপ এর সাথে আপনার অ্যাটাচ থাকে। এটা হচ্ছে মাইক্রোচিপ, যেটা আপনার এই নম্বর আর এই নম্বর ম্যাচ করতে হয়। এখানতে শেষে দেখুন আপনার 87, এরও আপনার 87। দ্বিতীয় কথা হচ্ছে যারা আপনার শো করে, তারা আমার জানা নেই কারণ তাদের তো একটা ব্রিডিং স্ট্যান্ডার্ড, একটা ব্রিডিং করে, এবং তাদের একটা প্রত্যেকেরই নাম রেপুটেশন আছে। শো এর ক্ষেত্রে তারা একটু মেনটেন করে। আমি যেমন, এটা আমার একটা ক্লায়েন্টের আপনার তো দেখায়, এটা আপনার 2022-এর আপনার। আমি চাইলে তো পেপারটা আপনার মানে কাউকে আপনার অন্য নর্মাল বাচ্চার সাথে চিপটে দিতে পারতাম। এখান থেকে কেসিআই এর কোনো দোষ নেই, ক্যানেল ক্লাবের দোষ নেই। আজকে যারা শো করছে না, নর্মাল পাবলিক অনেকেই পেপার নেয় না, তো তাদের আপনার নামের একটা ব্যাপার থাকে না, শো এর ব্যাপার থাকে না। সেই পেপারটা আপনার নর্মাল একটা গোলুমলু বাচ্চার সাথে দিয়ে শো এর স্ট্যান্ডার্ড টাকা নেওয়া হচ্ছে। অনেকের রাগ হবে, কারণ আগের ভিডিওতে অনেক কিছু বলেছি। ঠিক আছে, সেখান থেকে কয়েকটা কমেন্ট সেকশনে, কারণ আমার চামড়াটা একটু পাতলা চামড়া, আমার গন্ডারের চামড়াটা করতে পারেনি, তাই এই প্রুফটা আপনার দেখালাম। অনেকে থ্রেড কল দিয়েছে, অনেকে আপনার ভিডিওতে হেগেছে আপনার। ঠিক আছে, কমেন্ট সেকশনে। তো আমি দু একটা ভিডিও আপনার অ্যাটাচ করে দেবো, যে এটা তো আমি বেসিক্যালি বুঝতে পারছি যারা মার্কেটে এখন তুলে আপনার সেল করে, আমি কাউকে ছোট করছি না, যারা তুলে সেল করে তারাও খুব কিছু কিছু ভালো পার্সেন আছে, আবার কিছু কিছু আপনার অসৎ ব্যক্তি আছে। ঠিক আছে, তাদের আপনার খুব মানে এইগুলো আমি বলুন বা আদারওয়াইজ আপনার চ্যানেলে আরো অনেকে আপনার ভিডিওগুলো দেখাচ্ছে, তাদের হয়তো কোথাও গিয়ে কাস্টমারকে টুপি পরাতে অসুবিধা হচ্ছে। যত তুমি আমাকে বেশি চটাবে, তত কিন্তু একটার পর একটা ভিডিওতে আমি সামনে নিয়ে আসবো। আর একটা জিনিস যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, এখন অনেক আপনার ছবি, এটা ক্লায়েন্টের দোষ নেই আমি আপনার ছবি, প্রত্যেকটা ছবিতে আমার চ্যানেলের নাম, নম্বর ট্যাগ করা সম্ভব নয় 10-15 দিন অন্তর অন্তর, সবসময় মাথায় আমার ব্রিডিং এর বাচ্চা। হয়তো কোনো ক্লায়েন্টকে পাঠিয়েছিলাম, সে আপনার একটা শো এর বাচ্চার, তো তার ব্লাড লাইনের জন্য দাম হয়, পেপারের জন্য দাম হয় না, বারবারই বলি। তো সে আপনার কি করেছে, তার চ্যানেল নাম দিয়ে আমি তার নম্বরটা হাইড করেছি। এখানতে তার আপনার প্রোফাইলে ট্যাগ করেছে। এবার এই ছবিটা আপনি দেখলেন, ওর অরিজিনাল ছবিটা আমি অরিজিনাল ছবিটা আপনার দেখাচ্ছি। কারণ যথারীতি ছবিটা পোস্ট করতে গিয়ে দেখতেই পাচ্ছি আমি যে মানে ফেসটা কেটে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার অরিজিনাল ছবি। ঠিক আছে, এখানটা আপনি দেখতে পাচ্ছেন। দেখুন ফেসটা অলরেডি কেটে, মানে একদম সেম ছবি, কিন্তু ফেসটা খালি কেটে দেওয়া হয়েছে, যাতে বুঝতে না পারা যায়। তো যারা আপনার কেউ আপনার করছে এরকম শুনছি, তো তাদেরকে আমি বলবো যে স্ক্রিনে যে দুটো নম্বর যাচ্ছে, তার বাইরে আমার হয়তো আর দুটো নম্বর আছে, এই দুটো নম্বর থেকে আপনার যোগাযোগ করলে, বা আপনি এই দুটো মানে নম্বর থেকে আপনি যদি বাচ্চা নেন, তার রেসপন্সিবিলিটি আমি নেব। কিন্তু আদারওয়াইজ আমার নাম করে যদি কেউ বলে যে অর্ণবদার ব্রিডিং এ, ঠিক আছে, পেপার পাচ্ছেন না, তার জন্য কিন্তু আমাকে পরবর্তীতে ফোন করবেন না বা দোষারোপ করবেন না কারণ এগুলো তো আমার পক্ষে সবসময় আপনার প্রমাণ বা তথ্যটা থাকে না তো যারা করছেন এটা ঠিক করছেন না এরকমটা করবেন না এবং যেখান থেকেই নিন, আমার কাছ থেকে নিতে হবে এর কোনো মানে নেই আমি খুবই একজন নগণ্য ব্রিডার। তো আদারওয়াইজ যে যেখান থেকে নিন না কেন, একটু দেখে শুনে, মার্কেটে আগেও অ্যানিম্যাল নিয়ে করাপশন হয়েছে, ইদানিং আরেকটু বেশি কম বেশি হচ্ছে,
সবাই খারাপ আমি বারবার বলছি, হয়তো এই ভিডিওটা অনেক ভাই বাজার আমাদের লাইনের দেখবে, আমি সবাইকে উদ্দেশ্য করছি না। এখানটা অনেক ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, যারা এটা করছে তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, তারা হয়তো ভিডিওটা আগামীতে দেখবে, তো একটু সচেতন হও, না হলে কিন্তু আগামী দিনে আমি স্টেপ নেব। আচ্ছা, এর বয়স কতদিন প্রথমেই জানতে চাইবো। এর বয়স আপনার এক্সাক্টটা আমাকে দেখে বলতে হবে, হ্যাঁ কারণ আমার বয়সের উপর এর নেক্সট ভ্যাকসিন ডিওয়ার্মিং গুলো থাকবে। হ্যাঁ 4টে ডিওয়ার্মিং ডান হয়ে গেছে। আচ্ছা ওকে, আর ডিএইচপিপিটা আপনার হবে। আচ্ছা এর আপনার অ্যাপ্রক্স আমি বলছি 45 ডেজ প্লাস। 45 ডেজ প্লাস। আচ্ছা, আপনি তো ডিএইচবিআই এর আগেও একটা ভ্যাকসিন করান যত ডিএইচপিপির আগে আমার 2টো ভ্যাকসিন হয়, ঠিক আচ্ছা। আছে। শো এর প্রত্যেকটা বাচ্চা, আমি যে ভ্যাকসিনটা আমি একটুখানি আপনাকে এদিকে করতে বলবো, এটা হচ্ছে পুরনো ভ্যাকসিন শিডিউল। আচ্ছা ফার্স্ট 21 ডেজে আপনার একটা ভ্যাকসিন হয়, হ্যাঁ কেসি আপনার, ক্যানেল করোনা আপনার এটা হয়, তারপর পাপ্পি ডিপি হয়, হ্যাঁ। তারপর ডিএইচপি যতদিন আমার কাছে থাকে তার প্রসেস ওয়াইজ আপনার ভ্যাকসিন ডিওয়ার্মিং হয়। আচ্ছা। এটা হচ্ছে আপনার আপডেট, যেটা সবই একই আছে, শুধু এই ডিএইচপিটা L4 এ আপনার এসেছে, যেটা এখানতে ডিএইচপি লিপ্টো আর এটা L4, আচ্ছা। এই আপডেট ভ্যাকসিনটা করা হচ্ছে। ওকে। তো ভ্যাকসিনই মোটামুটি এভারেজ 6-7 হাজার টাকা আপনার ভ্যাকসিনই করানো থাকে। আচ্ছা ঠিক আছে, এবার এর একটু ব্লাড লাইনটা সম্পর্কে জানতে চাই। এর ব্লাড লাইন ফার্স্টের আপনার আগের একটা পার্টের ভিডিও আছে, হ্যাঁ। তার বাবাকে দেখানো হয়েছে হান্টার। হ্যাঁ হান্টারের এটা বাচ্চা। ওকে। হান্টার হচ্ছে কীর্তিবাসজি বাঙ্কারা, বেঙ্গালুরুর বড় একটা ব্রিডার। এ আপনার টিমিট্রল লাইনের আপনার বাচ্চা আছে, এবং এ হচ্ছে সার্বিয়া আপনার লাইনে আছে। Okay. ঠিক আছে, এটা জার্মান নয় কো, ফেস দেখে আপনার বুঝতে পারছেন। দ্বিতীয়ত হচ্ছে ফেসটা দেখে নাও পুরো একদম। ভিডিওতে সবসময় সবটা আপনার বোঝা যায় না তো, হ্যাঁ। যদি কেউ মনে করছেন একটু সামনে এসে দেখুন, তারপরে আপনার ডিসিশন নিন, এটা আমি বলতে পারি। বোন স্ট্রাকচার দেখে নাও, সামনে থেকে পজটা দেখে নাও, এখনই 45 ডেজে আমার হাত কিন্তু কভার করে দিচ্ছে। হ্যাঁ এখনই পজ এইরকম। আর ট্যান কালারটা তার সঙ্গে বলবো একদম অলরেডি ডার্ক হয়ে গেছে, মানে এ 45 ডেজের বাচ্চা এইরকম ট্যান কালার, এ বড় হলে কি লেভেলের হবে। আর হাত দেখো, মানে আমি আর হাত দেখো, মানে হাত দেখে হাতের উপর নিয়ে ভিডিওটা করি, কিন্তু ওনার হাত টোটালি কভার হয়ে গেছে। ওকে, আচ্ছা এর বডি ওয়েটটা কিরকম? এর বডি ওয়েট আমি লাস্ট যখন ডিওয়ার্মিং করেছি তখন 5 কেজি প্লাস ছিল। 5 কেজি প্লাস, মোটামুটি আরো আপনার ওই 6 কেজির আশপাশ আপনার আছে। ঠিক আছে, একটু আপনি একে স্ট্যাক করে এটা আমি অবশ্যই আপনি না স্ট্যাক করে দাঁড়িয়ে গেছে, যদিও এখনো স্ট্যাগের বয়সও হয়নি। না, স্ট্যাগের বয়স হয়নি ঠিক কথা। আমরা কিন্তু মোটামুটি 25 ডেজ থেকে আমাদের ফার্স্ট বুকিং স্টার্ট হয়, তখন থেকে আমরা টেবিল প্র্যাকটিস শুরু করে দিই। ঠিক আছে, এবার একটা বাচ্চা 30 ডেজ বা 35 ডেজে আমি কেন, যত আমার যারা আপলাইনে আছে তারাও আপনার কেউ বলতে পারবে না, যত ডে টু ডে আপনার ডেভেলপ করে তত তার প্রসপেক্ট গুলো বোঝা যায়। এবার দীর্ঘ এত বছর আপনার কাজ করছি, এবং যারা আমার টপ লাইনে বসে আছে তাদেরকেও আপনার বাচ্চাগুলো আপনার দেখিয়েছি। সেক্ষেত্রে এটা আপনার শো প্রসপেক্ট দুটো আমার এই লিটারের এই মুহূর্তে বাচ্চা আছে। ঠিক আছে, বাদ বাকি সমস্ত বাচ্চা আপনার বেরিয়ে গেছে। আচ্ছা, তো দুটোই মেল আছে। এর ফুড হ্যাবিটটা একটু যদি জানতে। এর ফুড হ্যাবিট আপনার খাচ্ছে হচ্ছে জিএনবির অরিজিন আকানা। ঠিক আছে, আমি যেটা ইউজ করি আমি দেখিয়ে দিচ্ছি, পুরো বস্তাটা আপনার নিয়ে আসা সম্ভব নয়, তো একটুখানি পেছন দিকে ক্যামেরাটা ঘোরান। ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে অনেকে বলে যে আকানা বা জিএনবি আপনার তো অনেক কস্টলি আপনার, বাট আমি বারবার বলি যে কস্টলি ব্যাপারটা নয় কো, যারা শো করে তারা বেটার টু বেটার আপনার দিয়ে করে। আচ্ছা, এটা হচ্ছে এটার সাথে এটা আপনার যাচ্ছে। ঠিক আছে, এটা অরিজিনাল ওই একই কোম্পানির, এটা আপনার পাঞ্চ করে খাওয়ানো হচ্ছে। ওকে, এর সাথে পুরোটা আমি ডিসক্লোজ করছি না, তবে একটু বলে দিই, অবশ্যই আপনার চিকেন আপনার এর সাথে ইনগ্রেডিয়েন্টস অ্যাড হচ্ছে। আচ্ছা, আর যদি ওষুধ আপনার নয়, অনেকে বলে ওষুধ নয় তো সাপ্লিমেন্ট সবটা আমি দেখাবো না। ঠিক আছে, কারণ এখানে তো সবটা নিয়ে আসাও সম্ভব নয় কো, আমি জাস্ট 2-1টা আপনার দেখাচ্ছি। যে বারবার আপনার বলা হয় যে দামের ব্যাপারটা দেখুন, অবশ্যই ব্লাড লাইন কোয়ালিটি এটা তো আপনার সবাই কম বেশি জানে। এখানতে ভিউ সিট, ঠিক আছে,
মাল্টিভিটামিন ইমিউনিটি আপনার, যেহেতু ছোট বাচ্চার ইমিউনিটি একদমই থাকে না কো, হ্যাঁ বিউটি সবাই জানে। 1750 টাকা আপনার দাম, ঠিক আছে। বাচ্চার মা যখন প্রসেসিং হয় এও আপনার খায়, তারও আপনার কিন্তু ইয়ে থাকে না। এবার আপনার বাচ্চা কস্টলি হওয়ার কারণ হচ্ছে, আমি এটা একটা লিভার আপনার সাপ্লিমেন্ট, ঠিক আছে, এটাও একটা লিভার সাপ্লিমেন্ট, এটাও একটা লিভার সাপ্লিমেন্ট, দুটোর আপনার একটু দামটা দেখায়। এটা 120 ml এর 2500 টাকা। এটা আমার কিন্তু লাইফ টাইম আপনার চলছে। এটা ছাড়াও আরো কিছু কিছু ব্র্যান্ড আছে, আর এটার দাম 180। তো সবকিছুটাই কিন্তু ফুড সাপ্লিমেন্ট, সবকিছুটাই কিন্তু এই বাচ্চার উপর গিয়ে কিন্তু কষ্টটা বর্তায়। তো সস্তার মতো হবে, আর বেটারের মতনই হবে। একদম রাজার মতো দেখতে হলেই সবাই রাজা হয়ে যায়। জানতে চাইবো। আর আপনি আরেকটা জিনিস বলছিলেন, স্টুডেন্ট যারা নতুন মানে এই বাচ্চা নেবে বা শো করতে যায়, তাদের জন্য আপনি একটা স্পেশাল কিছু ব্যবস্থা করেছেন, তো সেই ব্যাপারটা একটু জানতে চাইবো। দেখুন, আগের যে আপনার ভিডিওর পার্ট 1 পার্ট 2 ছিল, হ্যাঁ, রেসপন্স আপনার প্রচুর ছিল, ঠিক আছে, অনেস্টলি আমি বলছি। হ্যাঁ, এবার আমি তো স্টার্টিংটা আপনার ওই অবস্থাতেই করেছি। স্টুডেন্টদের একটা ব্যাপার থাকে যে তাদের পকেট মানি বাঁচিয়ে এবং সেখান থেকে টাকা জমায়, তো তারা চায় একটা ভালো ব্লাড লাইন। এরকম অনেকে আপনার এসেছে, ঠিক আছে। তাদের জন্য আমি যেটা রেখেছি, অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন প্রযোজ্য। স্টুডেন্ট হলে একটা প্রত্যেকেই হয়তো কেউ ওপেন বলে, কেউ ওপেন বলে না। আমি ওপেনলিই বলছি, প্রত্যেকটা বাচ্চার তো আমারও ফার্ম হাউসটাকে টেকাতে হবে, আমার একার পক্ষে সম্ভব নয়। লোক আছে প্রায় আমার ওই পার্টের আপনার ভিডিওতে দেখেছেন যে 22টা আপনার ওখানতে আছে ডগ। টোটাল মিলিয়ে আজকে যেগুলো রিটায়ারমেন্টে ঢুকে গেছে, অল টোটাল মিলিয়ে 50টা ডগ আছে, মেল ফিমেল বোথ মিলিয়ে। তো তাদের জন্য আপনার মাথায় রেখে, যেহেতু আমি ওই জায়গা থেকে স্টার্টিং করেছিলাম, সেখান থেকে আপনার অফারটা দেবো। এটা দিয়ে একটা অফার থাকুক। অফার নয় গো, আমার পক্ষে যেটা পসিবল সেটা হচ্ছে তাদের জন্য মাথায় রেখে আমি আমার যেটা নিট কস্ট হচ্ছে, কারণ ঘরের খেয়ে তো আমি বোনের মোষ তাড়াতে যাবো না। তো হয়তো কথাগুলো শুনে অনেকের খারাপ লাগবে এখানটা দাঁড়িয়ে, আমি সেই ভাইদের জন্য আজকের যে এই যে ভিডিওটা হচ্ছে, এই ভিডিওতে, ঠিক আছে, এবং আফটার পরবর্তীতে যে ভিডিও আসবে আপনার চ্যানেলের, যদি কেউ স্ক্রিনশট দেখায়, তাহলে তাদের জন্য আমি কিন্তু কস্ট টু কস্ট আপনার রাখবো, শুধুমাত্র কিন্তু তাদের জন্য, স্টুডেন্টদের জন্য। কারণ আমার রিসেন্ট আপনার ভিডিও দেখে একটা ফোন এসেছে, সেকেন্ড পার্টে আপনার বিকেল উনি নেবেন, আসবে ভিডিওটা। তো ছেলেটা আপনার আজকে দীর্ঘদিন ফার্স্ট পার্টের ভিডিও দেখে অনেকদিন ধরে টাকা আপনার ইয়ে করেছে। তার বাবা বললো যে মান্থলি যে খরচাটা হয় সেটা আপনার আমি পেয়ার করব। কিন্তু অনেক বাবা মা আছে যে ছেলেরা নিজের পয়সাতে কিনুক এটা চায়। তো সেই জায়গায় দেখে আমার মনে হয়েছে, বা আরো অনেক কটা উদাহরণ, আমি জাস্ট একটাই বললাম এরকম ঘটনা, তো তাদের কথা মাথায় রেখে আমি এই ডিসিশনটা নিয়েছি, ঠিক আছে। কিন্তু বারবার বলছি, এটা কিন্তু সবার জন্য নয়, ঠিক আছে, অনলি ফর স্টুডেন্টদের। কেউ মিসগাইড করবেন না, আর মিসগাইড আপনার হবেন না, কারণ আমাদেরও কিছু টার্মস, আমি যখন আমার নিজের ইয়েটা আপনার ছেড়ে দিচ্ছি, আমি কিছু তো টার্মস অ্যান্ড কন্ডিশন রাখবো, সেটা আপনার আছে। এবং কিছু অবশ্যই এই রিলেটেড আপনার যে ভিডিওটা হচ্ছে, ভিডিও থেকেও কয়েকটা কিন্তু সেই স্টুডেন্টকে ফোন করা, মানে সরি, প্রশ্ন করা হবে, তার কিন্তু উত্তরটা দিতে হবে একদম। কারণ একটা কিছু পাচ্ছে, তাকে তো আপনার সবকিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। অবশ্যই অবশ্যই। তো আমি ওই রকম ভাবে কাউকে অফার দিই না, ঠিক আছে। এটা আমি আমার নিজের থেকে কস্টিংটা আপনার ছেড়ে দিচ্ছি। আচ্ছা, কস্ট টু কস্ট আপনার। আচ্ছা, আর এর দাম এবার? এর দাম বলতে, এই লিটারে আপনার দুটো বাচ্চা এই মুহূর্তে আছে, দুটোই শো প্রসপেক্ট উইথ পেপার, উইদাউট পেপার নয় কো। 3টে ভ্যাকসিন আপনার ডান হয়ে যাবে, একটা ভ্যাকসিন ডিউ আছে। এটা কত রাখা যায়? আপনি তো ভিডিও করছেন, বলুন। এই বাচ্চাটা তো আপনার হাতে নিলেন প্রায় নিয়ার অ্যাবাউট 7 কেজি, এখন প্রপারলি বলবো না, কিন্তু 6.5 থেকে 7 কেজির মধ্যে এর বডি ওয়েট আমি যা দেখলাম। আর এমনিতে শো প্রসপেক্টে এই মুহূর্তে যখন স্ট্যাক করছে, দুর্দান্ত স্ট্যাক করছে। এইরকম বাচ্চা মেলের ক্ষেত্রে যা দাম দেখেছি, ওই নিয়ার অ্যাবাউট 40 এরকম সামথিং আমি দাম দেখেছি। এবার আপনি বাকিটা আপনি কি রাখছেন সেটা। আজকের ডেটটা পয়লা বৈশাখ, হয়তো ভিডিওটা আসবে আপনার 2-3 দিন পর, ঠিক আছে। এই বাচ্চাগুলোর জন্য 5 তারিখ, সামনের মাসের 5 তারিখ পর্যন্ত যদি বাচ্চাটা থাকে, তো স্টুডেন্টদের ক্ষেত্রে তো ওটা আলাদা, ঠিক আছে। মোটামুটি এটার 36
35 করে দিন। 35, ওকে। নেগোসিয়েট আর কিছু হবে না, ফাইনাল প্রাইস। ফাইনাল প্রাইস উইথ পেপার। আচ্ছা, যদি কেউ মনে করছেন যে পেপার নেবেন না, পেপার ছাড়া হয়নি কো, হ্যাঁ, পেপার যদি না নেন তাহলে পেপারের কস্টিংটাও কিন্তু মাইনাস যাবে। আচ্ছা, ঠিক আছে, তবে আমি বলবো যে পেপার দিয়ে নিতে। ঠিক আছে, একটা ভালো ব্লাড লাইন নিচ্ছেন যখন 1,500-2,000 টাকার জন্য কেন আপনি পেপারটা, হ্যাঁ। পেপারের জন্য তো আমি কারোর কাছ থেকে 5,000-10,000 টাকা চার্জ করি না। এক্স্যাক্টলি। সোশ্যাল মিডিয়াতে দেখি, আমি কারোর নাম করছি না কো। হ্যাঁ। ঠিক আছে, আর পেপার না নিলে এর ব্লাড লাইনটার মানেটাই কি থাকবে? সবাই তো আজকের দিনে বলছে ব্লাড লাইন ভালো, এই তাই, আপনার মুখের কথার তো কোনো কিছু নেই। যিনি আপনার কাছে আসবেন তিনি তো আমার পরিচিতও নয়, আমিও তার পরিচিত নয়। একদম। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই আমি আমার ব্রিডিং এর বাচ্চা তো পেপার ছাড়া দিই না কো, আর দেবও না কো, জাস্ট আমি বলে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। আর একটা বাচ্চা আছে, হ্যাঁ, সেটা এরপরে দেখাচ্ছে। এর সাথে এই লিটারের আর একটা বাচ্চা আছে। আচ্ছা, আচ্ছা। এটা আমি দেখাচ্ছি না, যারা কন্ট্যাক্ট করবে হ্যাঁ। অবশ্যই ডিফারেন্স কিছু আছে। হ্যাঁ, ওটা আপনাকে দেখালাম, কত হতে পারে আপনি বলুন। ওটা দেখুন মানে 40-45 প্লাস, কারণ ওর যা ফেস আছে, যা হেড আছে, এটা আমি দেখেছি। আমি পারলে একটা ছবি অ্যাড করে দেবো ওই পাশে। আমি অবশ্যই দিয়ে দেবো ছবিটা। কারণ যা দেখলাম সেটাতে 45 প্লাস হওয়া উচিত। ওটা তো মেল দেখলাম যত সম্ভব। নর্মাল মার্কেটে কি হচ্ছে না হচ্ছে আমি জানতেও যাই না কো। হ্যাঁ, এটা বারবার বলছি, এটা কিন্তু জার্মান লাইন নয়। হ্যাঁ, ফার্স্ট পার্টে ভিডিও আছে আপনার চ্যানেলে, সার্বিয়া লাইন। এটা কিন্তু ফুল সার্বিয়া লাইনের আপনার বাচ্চা। হুম, সার্বিয়া লাইন আজকে যে প্রাইস আমি পয়লা বৈশাখের জন্য দিচ্ছি, হুম, সেটা হচ্ছে 40। ওই বাচ্চাটা ফুল আপনার 40, আচ্ছা, কোনো নেগোসিয়েট হবে না কো। এবার যদি বাচ্চা, কারণ আমি 3 মাস 4 মাসেও আমার বাচ্চা বেরোয়, ওকে, সেইটা কিন্তু এটা ভাববেন না কো যদি 1 মাস আমি বাচ্চাটা দিও কিন্তু আমি অনার দেখে। ঠিক আছে, কারণ আমার মার্কেটে এটাও একটা রিপোর্ট আছে, যারা জানে আমাকে খুব ভালো করে, যদি কেউ বাচ্চা টেক কেয়ার করে না রাখতে পারে আমি কিন্তু টাকা ফেরত দিয়ে বাচ্চা তুলে নিই। আমি এতটাই খারাপ ব্রিডার, অ্যাজ এ ব্রিডার হিসাবে বলছি। কারণ আমার কাছে একটা প্রাণ তো টাকা দিয়ে বিক্রি করা যায় না, হ্যাঁ, আর টাকা দিয়ে আপনি কিনতেও পারবেন না। এবার কেউ প্রশ্ন করে তাহলে আপনি টাকার অ্যামাউন্টটা বলছেন কেন? আমাকে কেউ ফ্রিতে আপনার দিচ্ছে না, একদম। ফুড মেডিসিন কিচ্ছু দিচ্ছে না। তো এটা একটা ব্যাপার। এবং যেহেতু আমিও যার কাছ থেকে আপনার এর বাবা মাকে নিয়ে এসেছি, সেও আপনার কিন্তু একটা চার্জ করেছে। হুম, কারণ আমি একটা ব্রিডিং একটা ফিমেলের 3 বারের বেশি বাচ্চা করায় না। হ্যাঁ, এটা আগেবার আপনি বলেছেন। হ্যাঁ, তো এর মায়ের আপনার অলরেডি 2 বার আপনার হয়ে গেছে, হুম। আর একবার হয়তো আরো পোস্টারলি একটা আসবে। রটউইলার, এটার বয়সটা একটু বেশি দেখে মনে হচ্ছে। হ্যাঁ, এটা আপনার 60 ডেজ প্লাস। 60 ডেজ প্লাস আছে, দেখে নাও একদম ফেস দেখে নাও। এটা জার্মান লাইনে আছে। আচ্ছা, আর মায়ের যে কোটটা আছে হ্যাঁ। সেটা তো আপনার অ্যাকচুয়ালি রড হুইলার জার্মান লাইনের 40 ডেজের পর থেকে আপনার পাতলা হতে শুরু করে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আরেকটা ব্যাপার, অনেকে আপনার মনে হয় যে গোলুমলু বাচ্চা, হ্যাঁ, আপনি শর্ট টাইমের জন্য গোলুমলু নেবেন না লং টাইমে গিয়ে, একটা টাইম তো গিয়ে অ্যাডাল্টে গিয়ে 3 বছরে আপনার তো ফুল ফেজ আসে। হ্যাঁ, আপনি কি এই টাইমের 4 মাস 5 মাসের জন্য, আপনার 4-5 মাসও বলাটা উচিত নয়, 1-1.5 মাস, হুম, ওই টাইমের পাপিনেসটা আপনার চাইছেন না লং টাইমে আপনার একটা রড হুইলারের মতো রড হুইলার বা তার ফেস কাটিং, তার অ্যানাটমি চাইছেন? সেটা তো ক্লায়েন্টের উপর ডিপেন্ড করছে। একদম। তো এই আচ্ছা, এর কটা ভ্যাকসিন হয়েছে? এর 3টে ভ্যাকসিন অলরেডি ডান আছে। আচ্ছা, বুস্টার ডোজটা এখন অনেক দেরি আছে। ওকে, ঠিক আছে। মানে ডিএইচপিভিআইএল অবধি হয়ে গেছে, ডিএইচপিভি ফার্স্টটা হয়েছে, বুস্টারটা দেরি আছে। বুস্টারটা দেরি আছে। আচ্ছা, ওকে। যদি আমার কাছে থেকে যায় তাহলে বুস্টারও হয়ে যাবে, আর যদি বেরিয়ে যায় তাহলে যিনি নিচ্ছেন তাকে করাতে হবে। আচ্ছা, এটাও কি মেল আছে? এটাও মেল আছে। আচ্ছা। আজকে যা আছে আমার কাছে সব মেল আছে। মেলই আছে, একদম। ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে মেলের রিকোয়ারমেন্ট আপনার বেশি থাকে। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। এক্ষেত্রে আপনার বলি যে মেল আর ফিমেলের মধ্যে প্রত্যেকটা ব্রিডেই ডিফারেন্স থাকে। হ্যাঁ, লেন্থে একটু ডিফারেন্স থাকে, আগেই বললাম। হ্যাঁ। ঠিক আছে, কিন্তু মেল মানে আপনার তারও সেক্স পার্ট আছে, হুম, ফিমেলেরও সেক্স পার্ট আছে। হুম, আমার মনে হয় যে যারা রাখতে পারবেন এবং যাদের একটুও আপনার অন্য কিছু ব্রিড করেছেন তাদেরই আপনার নেওয়াটা উচিত। হুম, নাহলে ফিমেল আপনার বেটার, ফিমেল ওবিডিয়েন্টটা বেশি হয়। এক্স্যাক্টলি। আচ্ছা, এও কি ফুড হ্যাবিট কি সেম? হ্যাঁ, আচ্ছা, ডগ ফুড, চিকেন, এও আপনার অরিজিন আখানা খাবারের মধ্যে আছে। আর একটা জিনিস আমি একটু জানতে চাইবো, যে এই যে চিকেনের পরিমাণ,
একটা রটউইলারের ক্ষেত্রে চিকেনের পরিমাণ কতটা পরিমাণ দেওয়া উচিত? দেখুন, একটা রটহুইলার অ্যাডাল্টে আমি তো হোম ফুড যথেষ্ট ভালো, হ্যাঁ সপ্তাহে 1-2 দিন আমিও খাওয়াই। কিন্তু ব্যালেন্স ডায়েট, যেমন মানুষের ক্ষেত্রে 80-85% প্রোটিনের আপনার দরকার, মিনারেল সবকিছুর দরকার, একদম। তেমন যে হোম ফুডিং এ আপনার কি হয়, ম্যাক্সিমাম মানুষ আজকে তো সবাই কর্মব্যস্ততার মধ্যে ভাত রাইস আর কিছু সবজি ডাল, ঠিক আছে, এটা করে দেয়। কুকুর কিন্তু মাংসাশী, কার্নিফোরাস আপনার, সেখানতে আপনার ওদের কিন্তু হাই প্রোটিনের সোর্সটা কিন্তু আসে আপনার চিকেন থেকে। সবার পক্ষে মটন ইউজ করা বা সবার মধ্যে বিফ, আপনার বলেই দিচ্ছি র মিট আপনার, আজকে ফরেন কান্ট্রি বলুন বা কিছু কিছু বাইরের সাইডেও র মিট ইউজ হয়, তো সেটা আপনার সবার পক্ষে পসিবল থাকে না। একদম। আর রডের ক্ষেত্রে মোটামুটি 500 গ্রাম করে হেভি যে ডায়েটটা হয় দুবার ডায়েট আপনার প্রোটিন জাতীয় দেওয়াটাই উচিত। এবার আমরা কস্ট কাটিং এর জন্য সেখানটা আপনার ব্যালেন্স আপনার করি এরকম ভাবে, তো সেটা আর আপনার রড থাকে না, সেটা গিয়ে ছাগল হয়ে যায়। রড আপনার 50-100 টাকার আমি অনেক ভিডিওতে দেখেছি, আলাদা আপনার সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে কেউ বলছে বাচ্চা বিক্রি করার জন্য 30 টাকা 50 টাকা 100 টাকায় রড হুইলার মেনটেন হয়। আমার জানা নেই কো, আমার তো শোয়ের ক্ষেত্রে সবসময় খরচাটা বেশি থাকে। একটা নর্মাল বাড়িতে যে শো বাদ দিয়ে একটা স্ট্যান্ডার্ড ফুড ইউজ করে বা হোম ফুডও আপনার ইউজ করে, আজকে যা আপনার সমস্ত কিছুর দাম বেড়েছে সেখান থেকে দাঁড়িয়ে 150-200 টাকা তো মিনিমাম, এর নিচে হয় না। বাচ্চা অবস্থাতে আপনার খাবারটা বেশি হয় এরকম নয় কো, বাচ্চা অবস্থায় খাবারটা 4 বার খাবে, অ্যাডাল্টে গিয়ে 2 বার খাবে, কিন্তু পরিমাণটা হয়তো বাচ্চার থেকে আবার অ্যাডাল্টে খরচাটা বেশি হবে, পরিমাণটা তো বাড়ছে। আর কিছু কিছু জন আপনার ফোন করেছেন আগের ভিডিওতে, তাদেরকে আমি ক্লিয়ার বলে দিই আমি কিন্তু 30-35 ডেজে বাচ্চা ছাড়ি না, আমি আজ পর্যন্ত কাজ করি। এবার আপনাকে বুঝতে হবে 30 ডেজে আমি যদি বাচ্চাটা ছেড়ে দিই, আমি 30 ডেজেও আপনি আমাকে যেটা পে করছেন 60 ডেজেও একই পে করছেন, বরং আমার ভ্যাকসিন খরচা, আমার অ্যাফোর্ড, খাবার খরচা সবই বেঁচে যাচ্ছে। কেন দিই না? কারণ হচ্ছে বাচ্চার ইমিউনিটি পাওয়ারটা সেই জায়গায় থাকে না, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে শো প্রেসিমেন্ট বাচ্চা, একটা লিটার মিনস একটা মায়ের যে কটা বাচ্চা হয়, আমাদের 25-30 ডেজে বুকিং স্টার্ট হয়। 30 ডেজে আপনার বোঝা যায় না প্রসপেক্ট গুলো, তার জন্য মোটামুটি বুঝতে আপনার 40-45 ডেজ, 60 ডেজে বা তার উপরে আমরা দিই, এটা একটা কারণ। এবং অনেকে আছে আজকে আপনার ভিডিও দেখেও ফোন করেছে লং এতে আপনার, তাদেরকে যে বাচ্চাটা আমি ট্রান্সপোর্ট করব সেখানতে দাঁড়িয়ে বাচ্চাটা ডেড হয়ে যাওয়ার চান্সেস থাকে, ঠিক আছে। অনেকে ভাবে যে ওয়েস্ট বেঙ্গলের একটা মিথ আছে যে বেশি বড় বাচ্চা হলে বাচ্চা সোশ্যালাইজেশন হবে না, এটা রড বলে নয়। আপনি আমাকে একটুখানি বলুন যে আমরা কি জন্মি হাঁটা চলা করতে পেরেছি না বাবা মা বলতে পেরেছি? তেমন একটা ব্রিডের এর সাথে ভ্যাকসিন শিডিউলটাও যেমন আছে, যে আমি যেমন আগের বারও বলেছি যে র্যাবিসটা 7 মাস 8 মাসে আপনার করি, তার প্রপার যদি বাবা মায়ের ভ্যাকসিন করা থাকে, কারণ র্যাবিস করানোর পর গ্রোথটা অনেক ডাউন হয়ে যায়, এটা তো 6 মাস পর্যন্ত একটা গ্রোথের টাইম থাকে। তো র্যাবিসটা যখন আপনার আসছে সে কিন্তু ফুল ফেজে আপনার তার মেন্টাল জায়গাটা চলে যাচ্ছে। আপনি 2 মাসের বাচ্চাটা যতটা না সোশ্যালাইজেশন বা ট্রেনিং নেবে, সেটা কিন্তু 3 মাসের বাচ্চাটা আরেকটু আপনার, 6 মাসের বাচ্চাটা তার থেকে বেশি। এটা ক্লায়েন্টকে বুঝতে হবে। আপনার অনেকেই আছে, অনেক পেট প্যারেন্টস, তারা অভিজ্ঞ নয়। আমার মনে হয় যদি আমার ওপিনিয়ন নেন তাহলে অবশ্যই আপনার যে কোনো আপনার ছোট ব্রিড তো 60 দিনের উপরে, বড় ব্রিড হলেও মিনিমাম 50-55 দিন 60 দিন তো আপনার উচিত আপনার। আচ্ছা, আর তার মধ্যে এর দামটা এবার একটু জেনে নেবো। এর দামটা, এর আপনার উইথ পেপার, ঠিক আছে, এটা আমার মেটিং এর পিক আপ বাচ্চা আছে, এই লিটারে আপনার 2টো বাচ্চা আছে, যেহেতু এটা আমার মেটিং পারপাস আমি এটা পিক করেছি, আর একটা বাচ্চা আপনার আছে। এই বাচ্চাটার আপনার 26,500। তো এবার দেখো চলে এসছে একটা ল্যাব, এ তো পুরো রিচ কালার দেখেই মনে হচ্ছে। আচ্ছা, এর ব্লাড লাইনটা সম্পর্কে একটু প্রথমে জেনে নিই। এটা পুরনো যে ল্যাবের আপনার লাইনটা আছে, এটা উইথ পেপার। আচ্ছা, এর স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল আছে, ওকে, ঠিক আছে। আর এর বয়স কতদিন? আমারই দেওয়া, ক্লায়েন্টের কাছে থাকে। আচ্ছা, দেখাতে চাইলাম এই কারণের জন্যই, ম্যাক্সকে তো দেখেছেন, ম্যাক্সের স্ট্যান্ডার্ডটা আলাদা, এর স্ট্যান্ডার্ডটা আলাদা। আচ্ছা, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। এর বয়স হচ্ছে 2 বছর প্লাস। 2 বছর প্লাস, ওকে। আচ্ছা, স্টার্ট সার্ভিসের জন্য কিরকম কি চার্জেস? স্টার্ট সার্ভিসের জন্য দেখুন লোকালের মধ্যে যদি হয় সেটা বাচ্চা, আর যদি
কেউ লং থেকে আপনার আসছে হ্যাঁ। তাহলে আপনার সেটা ক্যাশ আপনার মিটিং, আচ্ছা, ক্যাশের ক্ষেত্রে কিরকম কি চার্জেস? সেটা ক্লায়েন্ট ফোন করুন, আমি বলে দেবো। ওকে। আর আর এমন কিছু নয় তো যে বিশাল কিছু নয় তো। আচ্ছা, আর একটা জিনিস Reasonably থাকবে। তার সঙ্গে জেনে নেবো যে এরকম ব্যাপার নয় তো যে মানে মিটিং করালে উইথ কেসিআই হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই তো? দেখুন মিটিং করালে আজকে যে এই যে আপনার দেখানোর কারণ হচ্ছে যে কোয়ালিটি, হ্যাঁ। ঠিক আছে। আজকে সত্যি কথা বলতে ব্রিডিংটা অনেক ভাবে হয়, এটা হয়তো যারা ফোন করে তাদেরকে আমি বলি। অনেকে আছে যে কেসিআই এর সাথে আপনার ব্লাড লাইন নেই সেই রকম, তো সেক্ষেত্রে বাচ্চার ডিফারেন্স কোয়ালিটি আসবে, তার দামটা আলাদা হবে। অনেকে আছে কেসিআই স্ট্যান্ডার্ড বাচ্চা নেয়, তার আপনার পেপার পত্র না থাকার জন্য তার প্রাইসটা আলাদা। আর একটা ব্রিডিং হয় যে এথিক্যাল, যেটা প্রপার ব্লাড লাইন মেনটেন করে, হ্যাঁ। তার স্ট্যান্ডার্ড যেরকম গুগলে অনেকে দেখে হ্যাঁ। সেই স্ট্যান্ডার্ডটাই কিন্তু আফটার লং টাইমে গিয়ে দেখা যায়। একদম। তো ব্রিডিং এর আজকের দিনে ডিফারেন্স আছে, তার জন্য সবাই বলে কোয়ালিটি খায় না মাথায় দেয়, এটা ভেতরের আপনার ব্যাপার, কেউ বলে না। আমি ওপেনলি আপনার বলে দিলাম আজকের দিনে কিভাবে ব্রিডিংটা হয় সেটাও বলে দিলাম। এটাকে তো দেখালাম, এবার দেখো একটা ফিমেল চলে এসছে। এ কি ম্যাক্সের বাচ্চা কোনো? হ্যাঁ, এটা আপনার ম্যাক্সের বাচ্চা। আজ থেকে 2 বছর আগে হ্যাঁ। আমার পাড়াতে আপনার ভাই হয়, আচ্ছা। নিয়েছিল, আন্ডার প্রসেসের মধ্যে আছে, আচ্ছা। দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ। ঠিক আছে। এও কিন্তু উইথ পেপার? হ্যাঁ, এটা আপনার উইথ পেপার আছে। আচ্ছা। ম্যাক্সের আপনার মানে ছোট রাজার ব্লাড লাইন। দেখো খালি মানে কেস দেখে বা এর বোন স্ট্রাকচার দেখে পরিষ্কার বোঝাই যাচ্ছে। ম্যাক্স তো ওয়েস্ট বেঙ্গলে অন্তত একটাই আপনার আছে। হ্যাঁ। হয়তো আপনি অনেক ভিডিও করেন, আমি কাউকে কোনো মানে বাচ্চাই হয়, কোনো হ্যাঁ। বাচ্চাই খারাপ হয় না। আমি মানে ওর যে ম্যাক্সের যে বাবা ছোট রাজা, হ্যাঁ। যে প্রজনীতে বিলং করছে, যা উইনিং আছে, সেই জায়গা থেকে আমি কথাটা বলছি। একদম একদম। মানে ওর মতো মানে বোন স্ট্রাকচার, ওর মতো অ্যাঙ্গুলেশন খুব কমই। হ্যাঁ, হয়তো আছে। ভিডিওতে আপনার কতটা কি বোঝা যাবে জানি না। হ্যাঁ। কেউ যদি সামনে থেকে আসে, ওভারঅল আমি এটুকুনি, আমার চেনা জানা যারা আছে, যারা শো করে, হয়তো তারাও আপনার অ্যাপ্রিসিয়েট করে একদম। যে হ্যাঁ ম্যাক্সই আছে, দ্বিতীয় আর কেউ নেই। আগামী দিনে এর বাচ্চাও দেখতে পাওয়া যাবে। একদম আফটার প্রসেসিং এর মধ্যে আচ্ছা, আছে, খুব এর যার শীঘ্রই আপনার সঙ্গে মেট হয়েছে হুম। সেও কি? সে আপনার কেসিআই, ঠিক হ্যাঁ। আছে। তো দেখা যাক কতটা কি হয়, তবে আমার যেটুকুনি মনে হয় হ্যাঁ। এভারেজ 10 থেকে 12টা থাকবে, কারণ আমি আচ্ছা। একবার দেখাচ্ছি হ্যাঁ, আপনার দাঁড়িয়ে। এই মুহূর্তে আপনার পজিশন হ্যাঁ, কতদিন ঠিক আছে। হয়েছে? 50 দিন প্লাস। 50 দিন প্লাস। ওকে, ঠিক আছে। ঠিক আছে। আর ফেস এবং দেখ। ফার্স্ট টাইম আপনার। আচ্ছা, ও ফার্স্ট টাইম? হ্যাঁ, ওকে, ঠিক First time. আছে। তো অর্ণবদা, আমি আরেকবার আপনার কন্ট্যাক্ট নাম্বার এইগুলো একটু জানতে চাইবো, অ্যাড্রেস। আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 7501801508। লোকেশন হচ্ছে হুগলি বইচি, এটা হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন। ঠিক আছে, বাদ বাকি ফোন করুন, কে কোথা থেকে আসবে তাকে আপনার প্রপারলি আমি গাইড করে দেবো। আর আপনার ডেলিভারি দেখুন, আমার ডেলিভারিটা লোক দিয়ে হয়, হ্যাঁ। ঠিক আছে। নয় আপনাকে এসে নিয়ে যেতে হবে, হ্যাঁ। নয় আমার যারা আছে হ্যাঁ। তাদেরকে দিয়ে আপনার হয়, সেক্ষেত্রে বাস্কেটে ভরে আমি পাঠাই না। ওকে, ঠিক আছে, অল ওভার আপনার ওয়ার্ল্ড বেসিস আপনার ডেলিভারি পসিবল। ওকে, ঠিক আছে, মানে ইন্ডিয়ার বাইরেও যে কোনো ইন্ডিয়ার বাইরে তো আপনি জানেন, আপনার ভিডিওর মারফত আন্দামান আপনার গেছে। আচ্ছা, এবং সেটা যখন ভারত পাকিস্তান আপনার প্যান্ডামিক চলছিল, সেই সময়। ঠিক আছে, ঠিক। অসুবিধা নেই তো। হ্যাঁ। বাদ বাকিটা আপনার ফোন করুন, ডিটেলসে আপনার বলে দেওয়া হবে। আর হ্যাঁ, এক্ষেত্রে আরেকটা কথা, হ্যাঁ। যেগুলো কাছে আপনার হবে, হ্যাঁ। যে আমি যদি অ্যাভেলেবেল থাকি, হ্যাঁ। আমার এখান থেকে হাওড়া 80 কিলোমিটার, হ্যাঁ। সেটা ফ্রি আপনার। বর্ধমান, ঠিক আছে, এদিকে কানলা ফানলা এই সমস্ত সাইড গুলো ফ্রি আপনার, Okay. কোনো কস্ট লাগবে না। ঠিক আছে, ঠিক আছে। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি যে আগামী আরেকটা পার্ট এর আসছে, সেটা বিগেল নিয়ে, খুব তাড়াতাড়ি আসবে। তো বিগেলের জন্য আগেও আমি একটা ভিডিও করেছি, এবারে যারা বিগেল লাভার আছো তারা একটু ওয়েট করে যাও। অর্ণবদার ব্রিডিং এরই বিগেল আবার দেখাবো আমি। একদম একদম। তো আবার ভিডিওটা শেষ করার একদম শেষে চলে এসেছি। সবাই ভালো থাকবেন। আজকে পয়লা বৈশাখ, নতুন বছর শুরু হচ্ছে। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ।